আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যানের সিরিজ আমাকে চালাতে হচ্ছে, কারণ প্রতিদিন যে ধরনের পরিকল্পনা জনাব তারেক রহমানের দল হাতে নিচ্ছে, তাতে করে তো আসলে এই সিরিজ অব্যাহত রাখতে আমাকে বাধ্য হতে হচ্ছে। আমি চাইলেও পারতেছি না এটা বাদ দিয়ে অন্য কোনো সিরিজ আপনাদের সামনে নিয়ে আসতে। আই হ্যাভ এ প্ল্যানের কিছু চিত্র দেখতে চান? আসেন দেখি। ময়মনসিংহে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেফতার। মুন্সিগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট করায় যুবক গ্রেফতার। ভোলায় ফেসবুক পোস্ট ইস্যুতে মহিলা গ্রেফতার। এইসব হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অন্যতম দৃশ্যায়ন, মঞ্চায়ন, প্রতিফলন, যেটাই বলেন না কেন। এবার আপনাদেরকে পুরনো কিছু ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বিগত 16 বছরে অর্থাৎ 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের একটা কমন অভিযোগ ছিল কি? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন এবং আইসিটি অ্যাক্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। অর্থাৎ এই দুইটা আইন ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বিএনপির অসংখ্য নেতাকর্মীকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার, ইউটিউব এইসব জায়গায় সমালোচনা করার কারণে আওয়ামী লীগ নাকি অসংখ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, নেতা, কর্মী, সমর্থক, অ্যাক্টিভিস্ট এদেরকে গ্রেফতার করেছে। বিএনপির এটা কমন অভিযোগ ছিল যে আওয়ামী লীগ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে, আওয়ামী লীগ আইসিটি অ্যাক্ট আইন প্রণয়নের মাধ্যমে বিএনপির অসংখ্য নেতাকর্মী, সমর্থক, বুদ্ধিজীবী, সুশীল, এইটা সেটা উগাস বোগাস, ওগান্ডা সবাইকে জেলের মধ্যে পুরে দিয়েছে। বলেছিল না? বলেছিল তো। এবং তখন এটাও বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কোনো বিষয় বাংলাদেশে থাকবে না। আইসিটি আইন বলে বাংলাদেশে কোনো কিছু থাকবে না। এবং জনাব তারেক রহমানকে নিয়ে যখন তিনি ক্ষমতায় আসেননি, দেশে আসেননি, তখন তাকে ব্যঙ্গচিত্র বানিয়েছিল একজন ব্যক্তি, তার কার্টুন এঁকেছিল, সেটাকে তিনি ফেসবুকে শেয়ার করে বাহবা কুড়িয়েছিলেন। এটা তিনি অনুসরণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও এরকম একটা কার্টুন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে আঁকা হয়েছিল। তিনি সেটাকে সাধুবাদ জানিয়েছিলেন, তার সেই পারদর্শিতাকে তিনি সমর্থন করেছিলেন। সেই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান জনগণের নেতা সাজার জন্য, জনতার কণ্ঠস্বর সাজার জন্য তিনিও তাকে নিয়ে যে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল কার্টুন, সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। সেই শেয়ার দেখার পর ওরে বাবা, বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিবর্গ, মিডিয়া জগতের লোকজন, সংবাদ মাধ্যমের লোকজন, শিক্ষক, চিকিৎসক, অর্থাৎ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, ইভেন ইনক্লুডেড আমলাতন্ত্র, কি বাহবা তাকে দিয়েছিল। আরে তারেক রহমান, তিনি সমালোচনা নিতে পারেন। তাহলে গত কয়েকদিনের যেই 4টা ঘটনা আমি আপনাদেরকে বললাম, ময়মনসিংহে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেফতার, মুন্সিগঞ্জে কটূক্তি করায় গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করায় গ্রেফতার, ভোলায় ফেসবুক পোস্ট ইস্যুতে মহিলা গ্রেফতার। এগুলা কেন হলো? হোয়াই জনাব তারেক রহমান? এটার উত্তর আপনার কাছে আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরটা কি দিতে পারবেন? রুহুল কবির রিজভী উত্তরটা কোথায়? কোথায় উত্তরটা? কই আপনাদের উত্তরটা আমরা একটু দেখতে চাই। কথা বলা যায়, ক্ষমতায় যখন থাকেন না তখন অনেক কথা বের হয়, অনেক নীতি কথা বলেছেন আপনারা গত 17 বছর আমরা শুনেছি, কিন্তু বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আপনারা কি সঠিক উপায়ে ক্ষমতায় এসেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? তারেক রহমান নিজেও জানে তিনি বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না, যার কারণে তিনি প্রহসনের রাজনীতি কায়েম করছেন এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন। তিনি যত দ্রুত সম্ভব প্রতিশোধ নেবেন এবং একটা সময় তিনি বাংলাদেশ থেকে লন্ডনে ফেরত চলে যাবেন। ডিজিটাল নিরাপত্তা আইন এগুলা কেন এখন অ্যাপ্লাই করা হচ্ছে? হয় এগুলা ভেনিশ করে দেন, সংসদে উত্থাপন করেন বিল আকারে, এরপর বাতিল করে দেন। অনেক কিছু তো বাতিল করে ফেলেছেন, অনেক নাম পরিবর্তন করে ফেলেছেন, এসব বাতিল করেন। এখন কেন শেখ হাসিনা সরকারের প্রণয়ন করা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে আপনি মানুষকে গ্রেফতার করতেছেন? আপনার ব্যঙ্গচিত্র আঁকলে সমস্যা কোথায়? আপনি তো খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, পেট্রোল নাই। আমরা দেখছি না বাংলাদেশের মানুষ যে আপনার উপর কতটা ক্ষুব্ধ। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। কোনো আইডিয়া নেই আপনাদের। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা দিন আনে দিন খায়, কৃষক, শ্রমিক, মেহনতি, শ্রমজীবী মানুষ, এরা পেট্রোলের অভাবে খেতে পানি দিতে পারতেছে না, বিদ্যুতের অভাবে খেতে পানি দিতে পারতেছে না, ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে। এইসব দেখার পর বাংলাদেশের মানুষ আপনাকে সমর্থন করবে? আপনার কি মনে হয়? আপনি যান না, আপনি যান, বিভিন্ন সফরে যান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে,
আপনার প্যান্ট খুলে নেবে। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠতেছে। বাংলাদেশে আমি ভেবেছিলাম বাংলাদেশে আর কখনো অভ্যুত্থান হবে না, কিন্তু বাংলাদেশে একটা প্রকৃত গণ অভ্যুত্থান হবে। এখানে কোনো ছাত্র সমাজের প্রয়োজন না, এখানে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি জনতা, শ্রমজীবী মানুষ, এদের মাধ্যমে বাংলাদেশে একটা অভ্যুত্থান হবে। এবং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিবে কারা জানেন? বাংলাদেশের রিক্সা চালক আছে না, রিক্সা চালায় যারা রাজধানীর বিভিন্ন জায়গায়, পুরো বাংলাদেশ থেকে রিক্সা চালকরা ঢাকায় এসে একটা অভ্যুত্থান করবে, সারা বাংলাদেশ ব্যাপী হবে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেবে রিক্সা চালকরা, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনাব তারেক রহমান আপনার পরাজয় ঘটবে। আমি বলে গেলাম, আপনারা লিখে রাখেন। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, হুমকি ভাইবেন না, এটা ভবিষ্যৎ বার্তা। বাংলাদেশে আর একটা প্রকৃত অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের আজন্ম পরাজয় ঘটবে। তারেক রহমানের দল এবং তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে কখনো প্রাসঙ্গিক হতে পারবে না। সমালোচনা নিতে পারেন না, আবার বলেন সমালোচনা করেন। যাহা ইউনুস তাহাই তারেক রহমান। আওয়ামী লীগের আমলে সাংবাদিকরা টক শুতে গিয়ে গলা ফাটিয়েছে, নয়তোবা রুমিন ফারহানা এবং এমপি হারুনের মতো ব্যক্তিরা কখনো টক শো স্পেশালিস্ট হয়ে উঠতে পারতো না। শামীম ওসমানের মতো বর্ষিয়ান নেতা, পাওয়ারফুল নেতার সামনে গিয়ে রুমিন ফারহানা টক শো কাঁপিয়েছে। আর আপনারা লেকচার মারেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না। এখন বাক স্বাধীনতা এটাকে বলে? 4 জনকে গ্রেফতার করলেন শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, এটা বাক স্বাধীনতা? এখন বাক স্বাধীনতা হরণ হয় না? কি জেনজি ভাই বোনেরা, এখন আপনাদের বাক স্বাধীনতা হরণ হচ্ছে না? নাকি এখন আপনারা দেখতে পাচ্ছেন না? চোখ থাকিতে অন্ধ একটা গান আছে না, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এখন কি জেনজিরা চোখ থাকিতে অন্ধ? আপনাদের আচার আচরণ, আপনাদের কার্যক্রম দেখে তো সেটাই মনে হচ্ছে আপনারা চোখ থাকিতে অন্ধ। বাহ জনাব তারেক রহমান, বাহ, হোয়াট এ প্ল্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষের উপর আরো অনেক স্ট্রিম রুলার চালাবে বিএনপি, এটার জন্য আপনারা অপেক্ষা করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।